হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমি ভোর থেকে দুপুর পর্যন্ত যে সমস্ত কাজ করি সেই লম্বা সময়ের একটা ভিডিও 8-10 মিনিটের জন্য আপনাদের সামনে সাজিয়ে এনেছি। সকাল থেকে উঠেই কত না কাজ থাকে, তার সব কিছু আপনাদের সামনে সাজিয়ে ভিডিও আকারে দেখানো খুবই কঠিন। 8-10 মিনিটের মধ্যে একটু ভিডিও সাজিয়ে এনেছি ঠিক কথা, কিন্তু কত কাজই যে না দেখিয়ে থাকি তার নেই ঠিক। যে কাজগুলি না করলে নয় সেগুলিই ভিডিও আকারে আপনাদের সামনে এনেছি। আর আমার এই কাজগুলির মধ্যে আপনার যদি কোনোখানে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন। এতে করে কি হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটা চেপে দেবেন। আর এই কাজটা যদি আপনি আগে থাকতেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠি, সেই ভোর থেকে 6টা 6:30 অনেক লম্বা একটা টাইম, আর এই সময়টা আমি নিজেকে দিতে পছন্দ করি। এটা আমি আগেও বলেছি। এর মাঝে ধর্মীয় রীতিনীতি পালন করা, ছোটোখাটো ব্যায়াম করা, বা কখনো কখনো বাইরে হাঁটাহাঁটি করা, কিংবা আমার ছাদে যেটুকু বাগান আছে সেই বাগানটাকে পরিচর্যা করা। যাই হোক, সকাল সকাল আমি একটা ড্রিঙ্ক বানাচ্ছি, একটু লেবু, গরম জল আর একটু হানি দিয়ে। সব কাজ শেষ করে আমি এখন রান্নাঘরে নাস্তার জন্য চলে এসেছি। আজ বানাবো স্যান্ডউইচ। দেখুন কি কি লাগে স্যান্ডউইচে। লাগবে শসা। শসাগুলো আমি প্রথমে ছিলে কেটে নিচ্ছি। নিয়েছি টমেটো, টমেটোগুলো কেটে নিচ্ছি। আজকে স্যান্ডউইচটা বানাবো ডিম ছাড়া। যে সমস্ত মানুষ ডিম পছন্দ করেন না অথচ স্যান্ডউইচ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা। বেসমে লবণ, চিলি ফ্লেক্স দিয়ে সামান্য জল দিয়ে গুলে নেব। খুব ভালোভাবে গোলাতে হবে। তারপর এতে দেবো মিক্সড হার্বস দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে বেসনটা গুলতে দেব। লাগবে বাটার। প্রথমে কড়াইতে বাটারটা দিয়ে দেব, দিয়ে ব্রেডগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তারপরে ব্রেডগুলি তুলে নেব। তারপরে সেই ফাটানো যে ব্যাটারটা সেইটা আমি বাটার দিয়ে ভেজে নেব। দেখুন সেই বেসমের ব্যাটারটা খুব পাতলা করে বেসমের ব্যাটারটা বানাতে হবে। এরপরে সেই ভেজে রাখা ব্রেডটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সেঁকে নেব। দেখুন এইরকম যখন ছেড়ে যাবে তখন উল্টে আবার ভালোভাবে সেটা সেঁকে নেব।
এরপরে একটা চিজ দেব। চিজ স্লাইস দেবার পর আমি এতে একে একে শসা, টমেটো সব কিছু এতে সাজিয়ে দিচ্ছি। সামান্য উপর থেকে লবণ আর সেই মিক্সড হার্বসটা আবার দেব। যে সমস্ত মানুষরা টমেটো সস পছন্দ করেন তাদের জন্য টমেটো সস না হলে না দিতেও পারেন। এবারে ভালোভাবে সেঁকে নিয়ে দেখুন কি সুন্দর একটা মচমচে ভাব হয়েছে। এবারে আমি কেটে সার্ভ করব। এর সাথে আপনি যে কোনো জুস কিংবা এরকম ফ্রেশ ফ্রুটসও খেতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস খেতে পারেন। আমি এখানে তরমুজ কেটে নিচ্ছি আমাদের খাবার জন্য। সবাই খেয়ে নিয়েছে। এবারে আমি আমার ব্রেকফাস্টের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আপনারা সবাই জানেন আমি জব করি, খেয়ে নিয়েই তৈরি হতে হবে। আমি এই স্যান্ডউইচটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে খেয়ে নেব। Running wild. Now the morning is the afternoon. We lay awake. তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কেমন? থ্যাংক ইউ।